নবম পে স্কেল ও 25% মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, বহুল প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল অবশেষে কার্যকর হতে যাচ্ছে, তাও মাত্র 10টি গ্রেডে। আর এর সঙ্গে থাকছে 25% মহার্ঘ ভাতা বৃদ্ধির চমকপ্রদ ঘোষণা। বহুদিন ধরেই সরকারি কর্মচারীরা বেতন কাঠামো সংস্কার ও মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। দীর্ঘ অপেক্ষার পর এবার সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নের পথ পরিষ্কার হয়েছে। তবে এবারের বেতন কাঠামো কিছুটা ব্যতিক্রমধর্মী। পূর্বের 12 গ্রেডের জায়গায় নতুন কাঠামোতে থাকবে মাত্র 10টি গ্রেড। এই পরিবর্তন চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ এই কাঠামো দক্ষতা, অভিজ্ঞতা এবং কর্মক্ষমতাকে বেশি গুরুত্ব দেবে। অর্থ প্রশাসন বিশ্লেষকদের মতে 10 গ্রেড ভিত্তিক পদ্ধতিতে পদোন্নতি ও ইনক্রিমেন্টের বিষয়গুলো আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যাবে। এতে অভিজ্ঞ এবং দীর্ঘদিনের কর্মচারীরাও উপযুক্ত স্বীকৃতি পাবেন। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী নতুন কাঠামোতে গ্রেড 1 হবে সর্বোচ্চ বেতনমানের স্তর এবং গ্রেড 10 হবে সর্বনিম্ন। প্রতিটি গ্রেডে থাকবে ইনক্রিমেন্ট এবং পদোন্নতির সুস্পষ্ট সুযোগ, যা কর্মীদের কাজের প্রতি উৎসাহ এবং প্রতিযোগিতা বাড়াবে। বিশেষ করে মধ্যম ও নিম্ন স্তরের কর্মচারীরা, যাদের দীর্ঘদিন ধরেই বেতন বৈষম্যের মুখে পড়তে হয়েছিল, তারাই সবচেয়ে বেশি উপকৃত হবেন। নতুন কাঠামো তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে সামাজিক মর্যাদা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, এদিকে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে, যাতে এই বর্ধিত ব্যয় দেশের সামগ্রিক অর্থনীতিতে কোনো ইতিবাচক প্রভাব না ফেলে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী আগামী 17 আগস্ট এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে এই নতুন কাঠামোর গেজেট অনুমোদন সম্ভাবনা রয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন সরকারি কর্মচারীর প্রতিনিধি, অর্থনীতিবিদ এবং উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা। সেখানেই নির্ধারিত হবে কবে থেকে নতুন স্কেল কার্যকর হবে এবং বাস্তবায়ন কেমন হবে। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্যও সুখবর রয়েছে। তাদের জন্যও মহার্ঘ ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এই সিদ্ধান্ত প্রবীণ নাগরিকদের বার্ধক্যে স্বস্তিদায়ক ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করবে। সরকারি কর্মচারী সংগঠনগুলো সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, এটি শুধু একটি বেতন সংস্কার নয়, এবং সরকারের পক্ষ থেকে কর্মচারীদের প্রতি আস্থা, সম্মান ও মূল্যায়নের প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পে স্কেল চালু হলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নত হবে এবং প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছতা অনেকাংশে বাড়বে, কারণ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে কর্মীরা তাদের দায়িত্ব আরও মনোযোগী হন। সর্বশেষ বলা যায়, 10 গ্রেডের নতুন বেতন কাঠামো কেবল একটি পরিসংখ্যানগত পরিবর্তন নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ, যা আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং পেশাগত স্বীকৃতি শক্তিশালী করবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।